রাধে রাধে বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, কারণ সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, কারণ সকালে আমার লাইভ ছিল। তাই এখন থেকে শুরু করলাম। কি কি করছি, রান্না বান্না সবটাই শেয়ার করব। পাশে থাকুন আর দেখতে থাকুন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি। সকালের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। কাঁচা কলার আলুর তরকারি এখানে আমি বসিয়েছি, এটা হয়েও গেছে। তাই ঝোল দিয়ে দিলাম। ঝোলে জাল ওঠার পরে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। তো তরকারিটা খেতে স্বাদেই হয়েছিল। তারপর আমি করবো হলো কাঁচা কলার খোসাগুলো কেন ফেলে দেবো, কাঁচা কলাটা সিদ্ধ করে বানিয়েছি। তো ওটা বেটে নেব। কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে এদিকে কাজ করছি, আর এইদিকে মৌসুমি দিদিভাইয়ের লাইভ চলছিল। অল্প পরে পরে এসে হাত তুলছি। এইভাবেই আমার সব কাজ করতে হয়। তো এখন কাঁচা কলার খোসাটা বাটার জন্য এখানে বাটাটা নাড়াবো কড়াইয়ে। তো দুটো শুকনো লঙ্কা আগে ভেজে উঠিয়ে রেখেছি। এরপরে এর মধ্যে কালো জিরা আর নুনটা দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে কাঁচা কলার খোসা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে টানাবো। এখন যত টানাবেন জিনিসটা খেতে ততই বেশি ভালো লাগবে। আবারও আসলাম, আবারও হাত তুলছি লাইভে। তো কোনো সময় এভাবে লাইভ লাগিয়ে রেখে দিই, ভুলেও যায় হাত তুলতে। কিন্তু আমার সব দিদিভাই বোনেরা আমার উপর খুব বিশ্বাস আছে ওদের, তাই আমি ওদের লাইভে এইভাবে অ্যাটেন্ড করতে পারি। বিশ্বাস না রাখলে হয়তো যেতে পারতাম না, কারণ আমি হাত তুলতে পারি না, ব্যস্ত থাকি কাজে কর্মে। হাত তুলতে আমি ভুলেই যাই। তাই আমার বোনেরা দিদিরাও বলে অন রেখে দাও, হাত তুলতে লাগবে না। তো এখানে আমি কথা বলতে বলতে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে। দেখেন কড়াইয়ে একটুকু লাগানি, পুরো উঠে এসেছে। তার মানে আমার রেসিপিটা কমপ্লিট। নামানোর আগে দুটো শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম ভেঙে দিয়ে দিয়েছি। এখন নামিয়ে নেব। লাস্ট লুকটা দেখেন কীরকম হয়েছে। আর সকালের বাঁধাকপির তরকারি একটু আছে, রুটির সাথে বানিয়েছিল। এখানে কাঁচা কলা আলুর তরকারি বা নিরামিষ রান্নাগুলো হয়ে গেছে। আর ডাল হয়েছে। আমার শাশুড়ি মা নিরামিষ খায়, তার জন্য নিরামিষটা আগে করে তারপরে আমি যা করার সেটা করি। তো এখানে নিরামিষ রান্নাগুলো করে নিয়েছি। তারপর এখানে হবে শুটকির চাটনি, শীতল শুটকির চাটনি। তাই সমস্ত কিছু আমি ধুয়ে কেটে উঠে রেডি করে নিয়েছি। নিয়ে তারপর চুলাতে এখন শুটকির চাটনিটা বানাচ্ছি। প্রথমে কড়াইয়ে আমি মিঠা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়েছি। যখন এটা ভালো করে ভাজা হয়ে গেল পেঁয়াজটা, তারপর এর মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি। ওটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি শীতল শুটকিগুলো দিয়ে দিয়েছি। এখানে টমেটোও দিয়েছি, একটা বড় সাইজের টমেটো কেটে দিয়েছিলাম। তো এখানে পেঁয়াজ বাটা আর টমেটোটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বাটা টমেটোটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছু মশলা ভালো করে কষিয়ে তারপর আমি শীতল শুটকিটা দিয়ে দিয়েছি। শীতল শুটকিটা দিয়েও মশলার সাথে আমি ভালো করে কষাবো। কষিয়ে তারপর অল্প গরম জল দিয়ে দেব, এটা ভালো করে কষানো হওয়ার জন্য, যাতে শুটকির বা রসুন পেঁয়াজে কিছুই কাঁচা গন্ধ না থাকে। মানে কাঁচা গন্ধ তো থাকবে না, সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তাও একটু ভালোভাবে যাতে হয়, কারণ লাস্টের দিকে মানে যখন কষানো হয়ে গেছে পুরো, তখন একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিলে ভালো হয়। আর জলটা না দিলে কি হয়, নিচের দিকে লেগে যায়। তাই অল্প পরিমাণে আমি জল দিয়েছি, গরম জল দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিয়েছি। তো দেখেন আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন নিচের দিক থেকে লেগে লেগে উঠছে। তাই আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। চুলাতে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাগুলো, তো কোনো অসুবিধা হয় না। আমার ভালোই লাগে চুলাতে রাঁধতে।
খড়ি ভালো থাকতে লাগে, যাতে জলে ভালো। কোনো কোনো সময় আমাদের বৃষ্টি পড়ছে তো খড়িগুলো ভিজে যায়, ভিজা খড়ি হলে আবার চুলাটা জ্বলতে কষ্ট হয়, বারে বারে ফু দিয়ে দিয়ে জ্বালাতে লাগে। দেখে নিন আমার রেসিপিটার লাস্ট লুক। এখানে আমি ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, তো আমাকে ভিডিও করে দিল। আমি বলে বলে দিচ্ছি এরকম করে ভিডিও কর। আজকের ভিডিওটা আমি রান্না করতে করতেই শেষ করছি। আপনাদের আমার আজকের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে।